আমি দেরিতে ঘুম থেকে উঠতাম, তার মানে কাজটা আমি অতীতে করতাম কিন্তু এখন আর করি না। এই ধরনের সেন্টেন্স গুলো সাবজেক্ট দেন ইউজ টু প্লাস ভার্ব ফর্ম স্ট্রাকচার দিয়ে ইংরেজিতে একাধিক বাক্য তৈরি করব। ফর এক্সাম্পল, আমি দেরিতে ঘুম থেকে উঠতাম, আই ইউজ টু ওয়েক আপ লেট। আমি কার্টুন দেখতাম, আই ইউজ টু ওয়াচ কার্টুনস। আমি প্রচুর বই পড়তাম, আই ইউজ টু রিড আ লট অফ বুকস। আমি অনেক গান শুনতাম, আই ইউজ টু লিসন টু আ লট অফ মিউজিক। আমি অনেক হাঁটাহাঁটি করতাম, আই ইউজ টু ওয়াক আ লট। আমি শাকসবজি পছন্দ করতাম না, আই ডিডন্ট ইউজ টু লাইক ভেজিটেবলস। সে ধূমপান করত, হি ইউজ টু স্মোক। সে প্রচুর ভাত খেত, হি ইউজ টু ইট আ লট অফ রাইস। সে অনেক ফুটবল খেলতো, হি ইউজ টু প্লে আ লট অফ ফুটবল। সে কারোর সাথে খুব বেশি রাগ করতো না, হি ডিডন্ট ইউজ টু বি সো অ্যাংরি উইথ এনিওয়ান। এখন কোন কাজটি আপনি অতীতে করতেন কিন্তু এখন আর করেন না, সেটা এই স্ট্রাকচার দিয়ে কমেন্টে লিখুন।